নমস্কার বন্ধুরা, তোমরা কাল থেকে সোশ্যাল মিডিয়াতে দেখছো হয়তো নেপালের অবস্থা। একটা ভয়ঙ্কর বিপর্যয় চলে এসছে, যেটাতে তোমার অনেক মানুষের প্রাণ কেড়ে নিয়েছে, অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে। তো এটা একটা ভয়ঙ্কর আমার অভিজ্ঞতা হলো। একটা বিল্ডিং দেখলাম তোমার ত্রিশূল নদীতে, হয়তো যতটা সম্ভব। তো ওখানে একটা এমবেসি আছে না তীর্থস্থান আছে, এরকম একটা কিছু হবে নেপাল আর চায়না বর্ডারে। তো ওখানে মিনিমাম 1-150 লোক দেখলাম যে পালানোর চেষ্টা করছে। 6 থেকে 7 তলা বিল্ডিং, 1 সেকেন্ডে ধূলিসাৎ হয়ে গেল। আর জিনিসটা দেখে আমার গায়ের লোম খাড়া হয়ে গেছিলো বন্ধুরা, সত্যি কথা বলছি। তোমরা ভিডিওটা দেখে নাও, দেখে তোমরাও কমেন্টে জানিও যে তোমাদের কেমন অনুভূতি হলো। তো ভিডিওটা দেখলে বন্ধুরা, এবার তোমরা কমেন্টে জানিয়ে দিও। তো এই জিনিসটা হয়েছে নাকি তোমার তিব্বত থেকে। তিব্বতে ভারী বৃষ্টি আর বরফ গলা জল আর ল্যান্ডস্লাইড, এর কারণে এই জিনিসটা হয়েছে। রেসোয়া জেলা বলে একটা জেলা আছে, যেখানে ত্রিশূল নদী প্রবাহিত হয়, সেখানে তোমার বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। তো উদ্ধার কাজ চলছে, আমাদের ইন্ডিয়ান আর্মিরা গেছে ওখানে উদ্ধার কাজে। আমাদের ইন্ডিয়া থেকে অনেক সাপোর্টও পাঠানো হয়েছে, 2টো বিমান পাঠানো হয়েছে। একটাতে 10 টন, একটাতে মোটামুটি তোমার 37 টন এরকম খাদ্যদ্রব্য আর মেডিসিন দ্রব্য পাঠানো হয়েছে। তো উদ্ধার কাজ চলছে, উদ্ধার কাজের ভিডিও কটা দেখে নাও। আর প্রকৃতি যে রুদ্ররূপ নিতে পারে সেটা আমরা বারবার দেখছি। এমনকি এখন একটা এমন পরিস্থিতি হয়ে গেছে, আমরা প্রত্যেক সপ্তাহে দেখতে পাচ্ছি কোনো না কোনো দেশে, কোনো না কোনো জেলাতে, কোনো না কোনো রাজ্যে। তুমি দেখো ভালো করে সোশ্যাল মিডিয়া, তোমরা যদি একটু অ্যাক্টিভ থাকো তোমরা দেখতে পাবে। কদিন আগে উত্তরাখণ্ড, তার আগে আসাম, তার আগে ভেনেজুয়েলা, তার আগে কলম্বিয়া, মানে একের পর এক। আমি তাও এগুলো হয়তো বড় বড় কিছু ঘটনাগুলো বলছি, ছোটোখাটো ঘটনা তো প্রত্যেক দিনই হচ্ছে। তো এতে হয়তো আমরা কিছু ভুল করছি, যেটা প্রকৃতির এগেনস্টে যাচ্ছে, তাই না? আর একটা কথা বলবো তোমাদের, তোমরা যদি পারো যতটা পারবে হেল্প করবে, যার যেমন সামর্থ্য। আমার সামর্থ্য হচ্ছে আমি হয়তো এই একটা ভিডিও করে পোস্ট করলাম, 5-10টা লোক দেখলো। এবার আমার কথা শুনে যদি তারা হেল্প করতে পারে, এটাই ভাববো যে আমি কিছু একটা করতে পেরেছি। কেননা ঠাকুর সেরকম আমাকে এখনও পরিস্থিতি দেয়নি। আশা করি হয়তো যেদিন দেবে অবশ্যই করব মানুষের হেল্প, আমাদের রাজ্যের, আমাদের দেশের। নমস্কার।